আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। এই যে আমি একটা তেল দেখাচ্ছি, তেলটা খুবই ভালো। তেলটার নাম হলো কাফি। যাদের তেল মাথার চুল পড়ে যাচ্ছে, কি তেল ব্যবহার করবেন আপনারা জানেন না, তো এই তেলটা ব্যবহার আমি করেছি। আমার প্রচুর চুল উঠছিল। আমি অনেক ধরনের তেল দিয়েছিলাম, কোনো তেলেই কাজ করে নেই। সিসা দিয়েছি, তারপরে আমলকি দিয়েছি, অনেক ধরনের তেল যে যেটা বলেছে, তো কোনো কিছুতেই কাজ হয়নি। শেষ পর্যন্ত এই তেলটা আমাকে একটা কোম্পানি দিয়ে গিয়েছিল, তো আমি তেলটা দেওয়াতে আমার অনেক উপকার হয়েছে, আমার চুল পড়া বন্ধ হয়েছে। তো হ্যাঁ, যাই হোক, এখন আমি বাসায় চলে আসছি রাতের বেলা শেষ ঘুমাইয়া। সকালবেলা উঠে আজকে আমি একটা স্পেশাল চা বানাচ্ছি দুধের সর দিয়ে। আর এই চা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি জানি, তারপরেও আমার মন চাইলো আজকে আমি দুধের সর দিয়ে চা খাবো। দুধের কতগুলো সর জমিয়ে আছে, আর সরগুলা কি করব, চা বসাইছি। আর এদিকে আমি আজকে ডাল রান্না করব, আর ডিম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, আর আলু ভর্তা করব। তো ডালটাও ধুয়ে নিয়েছি, আর ডিম আলুও ধুয়ে নিয়েছি। দেখেন আমি চাটা এখন দেখাচ্ছি কীরকম সরের চা হয়। দেখেন তেল উপরে চলে আসছে, এত মজার চা। এরকম কেউ খাইছেন কি না আমাকে জানাবেন। খুবই মজা, খুবই মজা। এরকম চা কেউ খাবেন না আমি বলছি না খাইতে, কারণ আমার ভালো লাগছিল তাই আমি খাইতেছি। এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সেটা আমি জানি, আর জেনে শুনে আমি এটা খাচ্ছি। আর আমার চা খাওয়া দেখে যদি কারো জানে চায়, মন চায় খাইতে, তাইলে আপনারাও একবার খেয়ে ট্রাই করে দেখে নেবেন। তো এর ভিতরে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে অফ ক্যামেরায়। এখন আমি ডালটা ফোড়ন দিব। আপনারা ফোড়ন হয়তো অনেকে বলেন, আমরা ডাল বাগার বলি। তো যে যেটাই বলেন, আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি। আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে লবণ, হলুদ। আর এখন আমি শুধু পেঁয়াজ কুচি দিয়ে ডালটা ফোড়ন দিব। আর যে আমার ডালটা ফোড়ন হয়ে গেছে। গ্যাসের পাওয়ার একবারেই কম, জানেন না। আমি মন মতো করে দিনের বেলা রান্না করতে পারি না, গ্যাস থাকে না সারাদিন। যে আমি ডালটা ঢেলে দিলাম, আর পাতলা ডাল করছি আজকে। ডিপে রাখা ছিল ধনিয়া পাতা, দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর এরকম ডাল রান্না করলে যারা পাতলা ডাল পছন্দ করে তাদের তো অনেক পছন্দ হবে। আমি ডাল খাই না, আমার ভালো লাগে না। ওয়ালিদের বাবার জন্য করেছি। এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। ডিমগুলা একটু ভেজে নিব, কালার চেঞ্জ হয়ে আসলে ডিমগুলো আমি নামাই ফেলবো। তো একটা ডিম বেশি সিদ্ধ হয় নাই, একটা ডিমের ভিতর থেকে কুসুম বের হয়ে গেছে। তার কারণ কি জানেন? ডিমের কুসুমটা তো আমি খাই না, আমি ডিমের সাদা অংশটা খাবো, কুসুমটা ওয়ালিদ খাবে। এখন আলুগুলোও আমি এইভাবে সুন্দর করে ওই তেলের মধ্যে ভেজে নিব। আর এখনকার দিনের আলু মজা লাগে না, আলু গাছ চলে আসছে। তো আলুগুলা এভাবে সিদ্ধ করে ভালো করে তেলের মধ্যে মাছ ভাজির মতো ভেজে নিলে, রান্না করলে তারপরে ভালোই লাগে। শীতের দিন আসতেছে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ডিম দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে। আর এরকম রান্না হলো সহজ রান্না, তাড়াতাড়ি রান্না, আর সময় বাঁচানি, এবং মজার খাবার খাইতে হলে এরকম করেই সময় বাঁচিয়ে আমি রান্না বান্না করে নিই। এখন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, যতটুকু লাগে এতটুকু দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়েছি, দিয়ে দিলাম লবণ। এখন দিব আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে মাংসের মশলা, জিরার গুঁড়া। একটু মাংসের মশলা দিচ্ছি কারণ ডিমের মধ্যে ওগুলো দিলে ভালো লাগে।
ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর তেল তো উপরে চলে আসছে। এখন আমি ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন কি সুন্দর লাল লাল করে তরকারিটা রান্না করতেছি। আর এইরকম লাল লাল করে তরকারি রান্না করে খেয়ে দেখবেন কি যে মজা লাগে। তো আপনারা বলতে পারেন যে আমি মজা মজা খালি বলি, আমার তরকারি মজা হয় কি না, নাকি না খায়া এরকম বলি না। আমি যে রান্না করি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যেভাবেই যেটা রান্না করি ভালোই হয়। তো আমি অফ ক্যামেরা পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম, গ্যাস একটু একটু আসতেছে, বলক আসতেছে। এখন পানিটা একটু ঝোল কমাই নিলে তারপরে নামিয়ে ফেলবো। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। এখন কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর থাকবে। আর দিয়ে দিলাম ডিপে রাখা ধনিয়া পাতা। দিয়ে কিছুক্ষণ চুলার উপর এভাবে রেখে তারপরে নামিয়ে ফেলবো। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিও দেখেছেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখেছেন, যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।